নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন একেবারেই বংশ পরম্পরায় জ্যোতিষচর্চা করে থাকা সেই মানুষটি, যিনি শুধু জ্যোতিষচর্চা না, বাস্তুচর্চা, সংখ্যাতাত্ত্বিক চর্চার মাধ্যমে মানুষকে সফলতা দিয়ে আসছেন অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে অব্যর্থ প্রতিকার প্রতিবেদন, এবং যিনি সফলতার সময় ধরে বলে দেন যে এক্স্যাক্ট কোন সময় থেকে আপনার সফলতার শুরু আছে। এবং আজকে আমরা দুপুরবেলায় এই অনুষ্ঠানে ছিলাম একটি বিশেষ আলোচনা নিয়ে। আপনাদের ফোন কল তো ছিল, আলোচনাটি অসম্পূর্ণ রয়েছে, আমরা সেই আলোচনাতেই থাকবো, কারণ আমাদের হটস্টেট রয়েছেন অবশ্যই ভৃগুশ্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন অনুষ্ঠানে কথা বলতে এই মুহূর্তে সরাসরি ফোন করুন আমাদের অনলাইন নাম্বার 2514510203-তে। আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। আমরা আলোচনা করছিলাম পণ্ডিতজি যে তামসী গ্রহ রাহু এবং কেতু এর যে ফলাফল নেগেটিভ অ্যান্ড পজিটিভ সেটা নিয়ে আবার জানবো। হ্যাঁ, রাহুকে আমরা জানি যে রাহু তামসিক কারক গ্রহ, চণ্ডালকারী গ্রহ। রাহু মূলত যে কোনো অবৈধ কাজে কিন্তু সর্বদা লিপ্ত করায়, অর্থাৎ যত বেআইনি বা অবৈধ কাজ হয় তার কিন্তু সঙ্গে কিন্তু রাহু একটা রিলেটেড থাকে। রাহু কিন্তু ধর্মে কোনো মতি থাকে না, রাহুর কিন্তু মোক্ষে কোনো মতি থাকে, সে মতি হয় না। মূলত রাহুকে আমরা বলি তন্ত্র কারক গ্রহ, আর কেতুকে বলা হয় যোগ কারক গ্রহ, মোক্ষ কারক গ্রহ। একটা সাপের মুখ হচ্ছে রাহু আর লেজ হচ্ছে কেতু। কেতু থেকে আমাদের বিচার হয় আকাশ এবং বিবেক বিচার্য কেতু থেকে। রাহুর মূলত কালার হচ্ছে জেড ব্ল্যাক কালার, এবং রাহুর হচ্ছে মূলত যে ঘরগুলো রাহুর পক্ষে শুভাশুভ দেয়, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা, এই রাশিগুলো হচ্ছে রাহুর হচ্ছে পজিটিভ ঘর। এবং রাহু মূলত তুঙ্গি থাকে মিথুন এবং বৃষে, এবং নিচস্থ থাকে মূলত বৃশ্চিক এবং ধনুতে। রাহুর মূল ত্রিকোণস্থ কুম্ভ রাশির ঘর এবং ক্ষেত্র হচ্ছে কন্যা রাশির ঘর। এবং দেখা যায় যে রাহু মূলত বিভিন্ন রোগেরও কারক। মূলত যে আমরা দেখি যে মাথার রোগ অর্থাৎ মস্তিষ্কের রোগ বা চোখের রোগ কিন্তু রাহুর কারক। আমরা আসবো আলোচনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মদন কুমার ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি অন্ধ্রপ্রদেশ বলে যাবে। অন্ধ্রপ্রদেশ থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? অ্যাকচুয়ালি আমার বিষয়ে জানবো, বড় ছেলের বিষয়ে আর বিষয়ে। বড় ছেলে? হ্যাঁ বড়। আচ্ছা, বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম অচিন্তরূপ ব্যানার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ ওর 3rd সেপ্টেম্বর 1996। হ্যাঁ, কতই সেপ্টেম্বর? যাই হোক, বোধহয় হ্যালো নেই বোধহয়, যাই হোক লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম আপনি বলছিলেন যে রাহু যেহেতু মানে একটা স্নেকের মাথার দিক এবং কেতু লেজ, এবং আপনি বলছেন রাহু ডিনোট করছে যেহেতু মাথার দিকে, ফলে নানান রকম মাথার সমস্যা, মানে হ্যাঁ না, রাহু মস্তিষ্ক জাতীয় রোগ হচ্ছে। রাহু মূলত যদি লগ্নে অবস্থান করে, রাহু যদি দেখা যায় যে লগ্নে অবস্থান করার পর রাহু যদি কোনো পাপগ্রহ দৃষ্ট বা যুক্ত থাকে বা পাপগ্রহের মধ্যগত থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মস্তিষ্কজনিত নানাবিধ সমস্যা আসে। বা লগ্নে যখন রাহু অবস্থান করে, সেই রাহুর সাথে যদি আরও মানে একাধিক গ্রহের অবস্থান থাকে, অর্থাৎ রাহুর সাথে দুটো গ্রহ বা তিনটে গ্রহ যদি একাধিক গ্রহ অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু মস্তিষ্কজনিত সমস্যা হয় বা মস্তিষ্কের আঘাত আসে, বা দেখা যায় যে একটা মানসিক অস্থিরতা, মানসিক পীড়াজনিত সমস্যা কিন্তু আসে, এবং মস্তিষ্কজনিত নানাবিধ জটিল কোনো শারীরিক ব্যাধি আসে। এবং দেখা যায় যে রাহু যদি দ্বিতীয়স্থ থাকে, এই রাহু যদি দ্বিতীয়স্থ নিচস্থভাবে থাকে, রাহু যদি যদি পাপগ্রহযুক্ত অবস্থা থাকে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে চোখের নানা জাতীয় সমস্যা কিন্তু রাহুর জন্যই আসে। এবং রাহু কিন্তু তৃতীয় ভালো ফল দেয় রাহু। চতুর্থ যদি রাহুর অবস্থান থাকে, সেই ক্ষেত্রে কী হয়, অনেক ক্ষেত্রে মায়ের শারীরিক বিড়ম্বনা আসে। যদি রাহু দেখা যায় যে জন্মকালীন তার চতুর্থে কোনো জাতকের বা জাতিকার চতুর্থে জন্মকালীন নিচস্থ অবস্থায় আছে, এবং দেখা যায় সেই ক্ষেত্রে যে অধিকাংশ ক্ষেত্রে যদি চন্দ্রের মহাদশা আসে, তাহলে বা রাহুর মহাদশা আসলে কিন্তু মায়ের শারীরিক জটিলতা আসে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়
যে রাহু যদি অনেক জাতক জাতিকা রাহু যদি নিচস্থ অবস্থায় চতুর্থ অবস্থান করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তার মাতার চিররুগ্না যোগ কিন্তু থাকে। আসবো। হ্যালো 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 নমস্কার। হ্যাঁ নমস্কার, আমরা শুনতে পাচ্ছি না, কে বলছেন? হ্যাঁ আমি বলছি হচ্ছে সুতপা সাহা, আমি ব্যারাকপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। প্রথমে আপনাদের পণ্ডিতজিকে আমার প্রণাম জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ পণ্ডিতজি, আপনার কাছে আমি দেখিয়ে এসেছি জানুয়ারি মাসে হৃদয়পুর চেম্বারে গিয়ে। আচ্ছা আচ্ছা। এখন ভালো আছি। হ্যাঁ ভালো আছি। কার জন্য গিয়েছিলেন? আমি গেছিলাম আমার নিজের জন্য। যাক, এখন সে ভালো আছে তো? হ্যাঁ আমি নিজের জন্য গেছিলাম, আমাকে পণ্ডিত একটা প্রতিকার দিয়েছে, আপাতত ভালো আছি। ভেরি পরে আমি গুড। দেখা- আজকে আপনার ছেলের নাম কি? হ্যাঁ আমি একটু ছেলের নাম সৃঞ্জয় সাহা। সৃঞ্জয়, তাই তো? হ্যাঁ আচ্ছা, সৃঞ্জয় সাহা। আপনাকে প্রশ্ন করতে হবে না, উনি দেখে নিন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 28/12/2004। 28/12/2004। 4 হ্যাঁ। সময় কি? 3:36 PM বিকেলবেলা। দুপুর 3:36। কোথায় হ্যাঁ। জন্মস্থান? বারাসাত। বারাসাতে জন্মস্থান। দাঁড়ান একটুখানি ওনাকে হ্যাঁ। ছকটা দেখতে দিন। 3:36 বললেন না? হ্যাঁ আচ্ছা দুপুরবেলা। 3:36 PM। হ্যাঁ দুপুরবেলা। বারাসাতে জন্ম। হ্যাঁ বারাসাত। আচ্ছা, জন্মবারটা মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার। বৃষ লগ্ন, কর্কট রাশি, হ্যাঁ পূর্ণবসু নক্ষত্র, দেবগণর। ঠিক আছে? আচ্ছা আচ্ছা জানি আমি তো আচ্ছা। জানি। এবার জন্মছকে আমি আসছি, একটু ধরুন। হ্যাঁ, ওর হ্যাঁ। জন্মকালীন শনি বক্রী অবস্থায় ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জন্মছকে যেটা পাওয়া যাচ্ছে হচ্ছে বৃষ লগ্ন, লগ্নপতি কারক গ্রহ হচ্ছে ওর চন্দ্র, অর্থাৎ শনিযুক্ত অবস্থায়, সরি, লগ্নপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র কিন্তু অবস্থান করছে সপ্তম ভাবে এবং শুক্রের স্বক্ষেত্রে দৃষ্ট। হ্যাঁ আচ্ছা, চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে রবি। রবি হচ্ছে অষ্টম ভাবে অবস্থান করছে। আর তার পাশাপাশি হচ্ছে পঞ্চমে বৃহস্পতির অবস্থান। পঞ্চম প্রতিকারক গ্রহ হচ্ছে বুধ, সপ্তম ভাবে অবস্থান করছে, সপ্তম, অষ্টম, নবম, দশম, এবং দশম প্রতিকারক গ্রহ হচ্ছে শনি, হচ্ছে স্বক্ষেত্রে সপ্তম প্রতি এবং শনির স্বক্ষেত্রে দৃষ্ট আছে। আচ্ছা, এবার এখন দেখি ওর গ্রহগত দশান্তদশা কি চলছে। এখন মূলত ওর চলছে হচ্ছে শনির মহাদশা। শনি হচ্ছে সপ্তম, অষ্টম, নবম প্রতি এবং দশম প্রতিকারক গ্রহ শনির মহাদশা। এবং শনির মহাদশা কিন্তু ওকে মানে বিশেষ করে মানসিক কিছু অস্থিরতা দেবে। তার পাশাপাশি কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো এবং উচ্চশিক্ষার কিন্তু যোগ আমি পাচ্ছি। বুঝতে পেরেছেন? এডুকেশনের দিক থেকে কোনো সমস্যা আসবে না। তবে 2019 সালের জুলাই মাস থেকে একটু সতর্ক থাকতে হবে ওকে। এই রাহুর অন্তর্দশা আসবে তো, রাহুর অন্তর্দশা, দ্বাদশে রাহু, শনি রাহুর দশান্তর্দশা, এটা কিন্তু একটু সমস্যা দেবে ওকে। বুঝতে পেরেছেন? মানে কি পড়াশোনার দিকে হ্যাঁ, সমস্যা পড়াশোনার হবে? দিক থেকে সমস্যা আসতে পারে এই সময়টা। হ্যাঁ, এই সময়টা আস্তে আস্তে উচ্চশিক্ষার দিকে যাবে তো। দেখুন, পঞ্চমে বৃহস্পতি কিন্তু উচ্চশিক্ষা দেয়। পঞ্চমে বৃহস্পতি কিন্তু তার জীবনে নানাবিধ মানে জ্ঞান বলুন, শিক্ষা বলুন, সেগুলো আসে পঞ্চমে বৃহস্পতি থাকবে। কিন্তু ব্যাপারটা কি, অনেক সময় দেখা যায় যে গ্রহগত দশান্তর্দশা যদি অশুভ অবস্থা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু সাকসেসের ক্ষেত্রে কিন্তু বাধা আসে। ঠিক আছে? কারণ এই সময়টা 2019 সালের জুলাই মাস থেকে যখন ওর রাহুর অন্তর্দশা আসবে, রাহুটা হচ্ছে দ্বাদশে অবস্থান করছে। হ্যাঁ, এই দ্বাদশে রাহু এবং শনির দশা, রাহুর অন্তর্দশা, এই সময়টা কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে। এই সময় সমস্যা মূলত যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে মানসিক টেনশন, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, পড়াশোনার প্রতি একটা অমনোযোগিতা আসবে। ঠিক আছে? এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসবে। কারণ এই সময় তো মাধ্যমিক দেবে বোধ হয় নাকি? হ্যাঁ 2020-তেও মাধ্যমিক দেবে। 20-তে দেবে না? হ্যাঁ 20-তে। ও হচ্ছে পরের বছর। ICSE হ্যাঁ, পরের বছর দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেই জায়গায় যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে ও মাধ্যমিকটা যে 2020-তে দেবে, সেই সময় ওর কিরকম, ওর তো আশা অনেকটা, এবার আশা অনুযায়ী কি ও ফল পাবে? মানে সেটাই আর কি একটু জিজ্ঞাসা করছি। আশা অনুযায়ী ফল পাবে কিনা? রেজাল্টের মানে কথা যেহেতু বলছেন। 2020-তেও মাধ্যমিক দেবে, ও রেজাল্ট প্রচন্ড ভালো করে, এমনিতে ভালো, ঠিক আছে। দেখুন, আমি তো বলছি তাহলে অসুবিধা কোথায়? ওর এডুকেশনের জায়গা খারাপ নয়, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে রাহুর দশা, শনি অন্তর্দশাটা, শনির দশা রাহুর অন্তর্দশার পক্ষে নেগেটিভ।
এই সময় একটু বিড়ম্বনা ও তো থাকবে। ভালো স্টুডেন্ট বলেই দিয়েছেন, তো চিন্তায় কিছু নেই। আর যেখানটা student ভালো সমস্যা হবে। সেখানটা বলে দিয়েছেন পণ্ডিতজি, সেই জায়গাটা ঠিক করতে হবে। আপনাদের একটু বলে দিই যে আপনি শ্রীরামপুর থেকে ফোন করেছিলেন, আপনি যোগাযোগ করে নিতে পারেন। সোমবার তো গড়িয়াহাট চেম্বার থাকে পণ্ডিতজির, মঙ্গলবার বাগুইআটি এবং বালি, বুধবার দিন অর্থাৎ আগামীকাল ওনার বারাসাতে চেম্বার রয়েছে। 29 মার্চ বেহালায় চেম্বার, 30 মার্চ গড়িয়া, 31 মার্চ শিলচর চেম্বার, 5 এপ্রিল চন্দননগর, 4 এপ্রিল হাতিবাগান চেম্বার। 9836719080, 9836646559 দুটি বুকিং নাম্বারে এখন বুকিং অন রয়েছে, ফোন করে বুকিং করুন। 9836719080 এই নাম্বারটিতে ফোনেও বুকিং করতে পারেন। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আছে, পার্টিকুলারলি হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি ফালাকাটা থেকে বলছি। ফালাকাটা থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি বলুন। নাম? শুভময় সরকার। ডেট অফ বার্থ? 25/10/1988। 25 অক্টোবর 88। সময় কি? সন্ধ্যা 5টা 5। 8টা 22? 5টা 5 সন্ধে 5টা 5। কোথায় জন্মস্থান? ফালাকাটা এই গ্রামে ডালিমপুর পড়ছে। হ্যাঁ, ওটা বলতে হবে আর কি। হ্যাঁ, ফালাকাটা, তাই তো? হ্যাঁ, ধরুন 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা। আপনার ছেলের বললেন, তাই তো? হ্যাঁ, ওর মঙ্গলবার জন্ম তো? হ্যাঁ, মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণর, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এইটুকু আচ্ছা জানি। আচ্ছা, ধরুন এবার আমি জন্মছকটা দেখে নিয়েছি। মঙ্গল এবং বৃহস্পতি ওর জন্মকালীন বক্রী অবস্থায় ছিল। আচ্ছা, এবার জন্মছকে যেটা পাচ্ছি, ওর মেষ লগ্ন, মেষ রাশি, আর চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। এই চন্দ্র হচ্ছে রাশি লগ্নে অবস্থান করছে। পঞ্চমপতি রবি নিচস্থ। আচ্ছা, বুধ শুক্রের যোগ আছে। সপ্তম, অষ্টম, নবমে শনির অবস্থান, এবং দশমপতি কারক গ্রহ হচ্ছে শনি, নবমভাবে অবস্থান করছে। একাদশে রাহুর অবস্থান। আচ্ছা, এইবার ওর জন্মছকে কিন্তু মাঙ্গলিক দোষও আছে, বুঝতে পেরেছেন? এবং হ্যাঁ, মেষ লগ্ন, মেষ রাশি, অগ্নিলগ্নের জাতক, খুব রাগী, জেদি, বুঝতে পেরেছেন? খুব রাগ জেদও থাকবে। হ্যাঁ, রাগ এমনিতে বোঝা যায় না, কিন্তু যখন রেগে যায় তখন বোঝা যায়। ওটাই তো হয়, হ্যাঁ, ওটাই তো এমনিতে হয়, খুবই রেগে গেলেই ভালো। বোঝা যায়। হ্যাঁ, আপনি কি শারীরিক অসুস্থতায় ভুগছেন? হ্যাঁ, ভুগছেন তো? হ্যাঁ, ব্যথা। হ্যাঁ, সেটা আপনার সন্তানের চোখ থেকে বোঝা দেখেন, যাচ্ছে। আপনার ছেলের হচ্ছে 2015 সালের মার্চ মাস থেকে চন্দ্রের মহাদশা শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, চন্দ্র হচ্ছে ওর মাতৃকারক গ্রহ। 2025 সাল পর্যন্ত চন্দ্রের মহাদশা থাকবে। এই চন্দ্রের মহাদশা কিন্তু আপনাকে শারীরিক দিক থেকে ভোগাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই চন্দ্র কিন্তু আপনাকে শারীরিক ভালো দেবে না। আর ছেলের কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না, আমি আগের থেকে বারবার সতর্ক করে দিলাম। ওর লগ্নের সপ্তমে রবি প্লাস মাঙ্গলিক দোষ, এবং তার পাশাপাশি যাদের অগ্নিলগ্নের জাতক হয় না, তাদের এমনি দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন সমস্যা আসে। অগ্নিলগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য সমস্যা এবং সন্তানের দিক থেকে তাদের কিন্তু নানাবিধ সমস্যা আসে। ওর পঞ্চমপতি রবি নিচস্থ। ও কি করে? ব্যবসা। হ্যাঁ, কারণ কর্মযোগ তো পাচ্ছি না ও, ঠিক আছে? আচ্ছা, ব্যবসার দিক থেকে কিন্তু ওর মানসিক টেনশন থাকবে, নানাবিধ সমস্যা আসবে, ব্যবসার উন্নতির ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। কি এগুলো হ্যাঁ, হচ্ছে? ভীষণ টেনশনে আছে, আর ব্যবসা একদম ভালো একদম মানে ভালো যাচ্ছে ব্যবসা না। নিয়ে সমস্যা চলছে, তাই তো? হ্যাঁ, কারণ ব্যবসার দিক থেকে ওর সমস্যা কিন্তু থাকবে এখন। হ্যাঁ, হ্যাঁ, ওর ব্যবসার দিক থেকে সাফল্য পাওয়া কিন্তু এখন মূলত ভালো টাইম সেরকম দেখতে পাচ্ছি না। 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু খারাপ সময় ওর। 2021 সালের জানুয়ারি পর্যন্ত খুব খারাপ সময়। বাবা, এই সময় পর্যন্ত কিন্তু ওর ব্যবসার দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু নানাবিধ সমস্যা আসবে। ওর হচ্ছে মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই মঙ্গল হচ্ছে লগ্নপতি কারক গ্রহ। হ্যাঁ, লগ্নপতি দ্বাদশে থাকাও ভালো নয়। তার থেকে শারীরিক জটিলতাও আসে, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক জটিলতা, ঠিক আছে? আছে আছে। হ্যাঁ, ওর জন্মছকে কিন্তু অনেক নেগেটিভ সাইড আছে, জানেন তো? ব্যবসা কি করেন? জুতোর দোকান। নিশ্চয়ই দোকানে। চামড়ার ব্যবসা, সেটা কি চামড়া- ঠিকঠাক? সেটা ঠিক আছে, অসুবিধা নেই। শুক্র তো আছে, শুক্র সপ্তমপতি শুক্র। শুক্র হচ্ছে এই জাতীয় ব্যবসা ভালো দেয়, কিন্তু হলে কি হবে? শুক্র বুধের সাথে আছে, কারণ
যেহেতু আমি কেন বললাম ব্যবসা করে কিনা, যার সপ্তমপতি যদি কখনো বুধের সাথে কম্বিনেশন থাকে, অর্থাৎ সপ্তমপতি হচ্ছে শুক্র, এই শুক্র হচ্ছে বুধের সাথে কম্বিনেশন আছে, সেই জন্য ওর ব্যবসা হবে, ব্যবসা দ্বারাই সাফল্য, এটা সাধারণ কিন্তু ব্যাপার। এখন যে কন্ডিশনটা যাচ্ছে সেখান থেকে তো বেরোতে ভালো, হবে, সেখান ভালো থেকে থাকবে, এই বেরোতে সময়টা গেলে ভালো প্রতিকার থাকবে। প্রতিবেদন করতে হবে। হ্যাঁ। আপনি শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি তো ফালাকাটা থেকে ফোন করেছিলেন, অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে, আপনি যোগাযোগ করে নিন। ওনার কোথায় আপনার কাছাকাছি চেম্বার রয়েছে। এনিওয়ে আমরা যেখানে ছিলাম শুনেছি, আবার হ্যাঁ, ফিরে যাবো, তো এই চকটা যেমন এইরকম চন্দ্রের দশা চলছে, চন্দ্রের দশায় নানাবিধ সমস্যা যেমন চলছে, এর যদি উল্টো রাহুর দশা থাকতো তাহলে তো উন্নতি হতো। হ্যাঁ, আপনি যেমন সকালবেলা যে হ্যাঁ, ফোনটা এসেছিলেন। রাহু যেহেতু একাদশভাবে অবস্থান করছে, রাহু যদি দেখা যায় যে আমরা দেখি তৃতীয়, ষষ্ঠ, একাদশ, আমি দেখেছি যে জীবনে ওয়ার্স্ট ছক, যে ছকের কোনো সাফল্যই নেই, তাদের যদি রাহু শুভাবস্থা থেকে রাহুর যদি দশা পেয়েছে তারা কিন্তু সাফল্য পেয়ে গেছে, অর্থনৈতিক সাফল্য পেয়েছে, তার পাশাপাশি ব্যবসা বা কর্মক্ষেত্রেও তারা কিন্তু সাফল্য পেয়েছে। কারণ রাহু এমনই একটা গ্রহ, রাহু হচ্ছে তার অবস্থান কেন্দ্রিক ভালো সাফল্য দেয়। কেন বললাম? রাহুর হচ্ছে মূল ত্রিকোণস্থ স্থান হচ্ছে কুম্ভের ঘর। এই কুম্ভ রাশিতেই কিন্তু এর একাদশ ভাব, কারণ এর মেষ লগ্ন, কুম্ভ রাশিতে কিন্তু রাহুর অবস্থান, এবং রাহু হচ্ছে একাদশভাবে অবস্থান করছে। যদি এই ছেলেটির যদি কখনো রাহুর দশা আসে, সেই ক্ষেত্রে কিন্তু জীবনে চূড়ান্ত সাফল্য আসবে, এবং এই রাহুর দশা আসবে একটু লেটে, 2032 সালে গিয়ে রাহুর দশা আসবে। ও বাবা, কিন্তু অনেক সময়। হ্যাঁ। যাই হোক, আমরা আসবো আবারও আলোচনাতে ফিরছি। আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ির থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে মেয়ের কি চাই। নাম? মেয়ের নাম মেঘনা সরকার। ডেট অফ বার্থ? 9/1/1998। 9 জানুয়ারি 98। হ্যাঁ সময় কি? টাইম বলুন। হ্যাঁ, সময়? 9 জানুয়ারি, শিলিগুড়ি। সময় কি? সময়, জন্ম সময় সময়? হচ্ছে 10:46 সকাল। 10:46? 10:46 সকাল। জন্মস্থান কোথায় বললেন? জলপাইগুড়ি? না, হ্যাঁ, না, আমি তো জলপাইগুড়ি থেকে বলছি, জন্মস্থান শিলিগুড়ি। শিলিগুড়িতে জন্মস্থান। আপনি অনুষ্ঠান দেখেছেন কখন ওনার? হ্যাঁ, দেখি তো, সবসময় দেখি। আচ্ছা, তাহলে একটু ওয়েট করুন, ওনাকে প্রশ্ন করতে হয় না, উনি একটু দেখে নিন আগে, হ্যাঁ, তারপর আচ্ছা, মিলিয়ে ঠিক নেবেন। আছে, ঠিক আছে। 1 মিনিট। আচ্ছা, জন্মবারটা হচ্ছে আপনার ছেলের শুক্রবার তো? মেয়ে মেয়ে না, শুক্রবার তো? হ্যাঁ, শুক্রবার। ওর নীল লগ্ন বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। জানা আছে? রোহিণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ, আপনার জানা আছে? না, না। আচ্ছা, ধরুন 1 মিনিট। আচ্ছা, ওর জন্মকালীন শুক্র বক্রী অবস্থায় ছিল। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি। আচ্ছা, ওর মীন লগ্ন, লগ্নে শনির অবস্থান, চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে ওর বুধ, স্বক্ষেত্রে দৃষ্ট, এবং পঞ্চমপতি কারক গ্রহ চন্দ্র তুঙ্গি, মেয়েটার এডুকেশন হবে। সপ্তম, অষ্টম, নবমপতি কারক গ্রহ মঙ্গল আবার তুঙ্গি অবস্থায় আছে, এবং দশমপতি কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশে কেতুযুক্ত অবস্থায় আছে। অর্থাৎ দেখা যাচ্ছে এর চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বুধ, স্বক্ষেত্রে দৃষ্ট, পঞ্চমপতি চন্দ্র তুঙ্গি, এবং তার পাশাপাশি মঙ্গল হচ্ছে ওর জন্মছকের হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, তুঙ্গি অবস্থা আছে। মঙ্গলের ঘরে দৃষ্ট আছে, বুধের ঘরেও দৃষ্ট আছে। ওর কিন্তু উচ্চশিক্ষার ছক আছে, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, উচ্চশিক্ষার ছক আছে, ওকে পড়াশোনা করান, ও ভালো হবে। এবং ওর বর্তমানে রাহুর মহাদশা চলছে। রাহু হচ্ছে ওর জন্মছকের 6ষ্ঠ স্থানে অবস্থান করছে, রাহুর ক্ষেত্রেই রাহু অবস্থান করছে। অর্থাৎ রাহু কিন্তু ওকে নেগেটিভ ফল দেবে না, রাহু ওকে ভালো ফল দেবে। 6ষ্ঠ স্থানে রাহু থাকলে, আমি আগেও বলেছি, তৃতীয়, ষষ্ঠ, একাদশে রাহু যদি থাকে, রাহু শুভ ফল দেয়। এবং মেষ থেকে কন্যা পর্যন্ত হচ্ছে রাহুর ঘর, অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত এই জায়গায় যদি মেষ থেকে কন্যা এই 6টা রাশির উপরে যদি রাহু অবস্থান করে, এই রাশিগুলো যদি তৃতীয়, ষষ্ঠ, একাদশ ঘর হয় কারো জন্মছকে, তার যদি রাহুর দশা চলে, তাহলে কিন্তু সেই সময়টা সে জীবনে সাফল্য পায়, এডুকেশনে সাফল্য পায়, কর্মজীবনে সাফল্য পায়, উচ্চশিক্ষা পায়। ঠিক আছে? ওর জন্মছকে হচ্ছে রাহু 6ষ্ঠভাবে অবস্থান করছে, রাহু সিংহের ঘরে, এবং রাহুর মহাদশা কিন্তু ওকে উচ্চশিক্ষা দেবে। কিসে পড়ছে? ও কী পড়ছে এখন? তো এগ্রিকালচার নিয়ে পড়ছে। এগ্রিকালচার নিয়ে পড়ছে। আচ্ছা,
আর বলুন। আর বলুন, আপনি বলুন, আমি শুনি আগে। শুধু একটা জিনিসে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে এই 2018 সালের নভেম্বর থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত শুধু এই সময়টুকু শনির অন্তর্দশা থাকবে। রাহুর সঙ্গে শনির অন্তর্দশা। রাহু শনি কি জানেন তো, ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়ে গেছে। যদি দুটো পাপগ্রহ যদি ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়, সেটা কিন্তু শুভ নয়। বিশেষ করে রাহু শনির দশা অন্তর্দশা কী হবে, শারীরিক একটু সমস্যা দেবে এবং মানসিক অস্থিরতা বাড়াবে। এগুলো হচ্ছে কি এখনো এটা হচ্ছে, শুনুন আমার কথা, এই নভেম্বর মাস থেকে যোগটা পড়েছে এবং এটা থাকবে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়টা একটু সতর্ক থাকতে হবে ওকে। হ্যাঁ, তারপরে কিন্তু আর কোনো সমস্যা নেই। 2021 সেপ্টেম্বরের পর থেকে ওর ভালো সময়, কর্মজীবনও ভালো। আর কিছু প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, না বললাম বৈবাহিক জীবন কেমন যাবে সেটাই বলছি। বিবাহিত জীবন, হ্যাঁ মানে বিয়ে হলে পারে, মানে বিয়ের কোন সমস্যা আছে নাকি সেটাই। বিবাহিত একটু সমস্যা আছে ওর, ঠিক আছে, কারণ ম্যারেজ লাইফের জায়গায় একটু সমস্যা আছে, কারণ শুক্র যেহেতু মঙ্গলযুক্ত অবস্থা আছে তো, হ্যাঁ, এই জায়গাটা একটু সমস্যা। এবং নবাংশ চার্ট অনুযায়ী কিন্তু সপ্তম প্রতিকারক গ্রহ শুক্র মঙ্গল দৃষ্ট আছে। ম্যারেজ লাইফের ব্যাপারটা ভাবতে হবে। কিন্তু আমি ওকে এডুকেশন বলুন বা কেরিয়ার বলুন, কর্মজীবন বলুন, অর্থনৈতিক বলুন, সব ভালো। কিন্তু সেই দাম্পত্য জীবন, চাকরি বাকরি কি হবে, মানে ওর যা ইয়েতে আছে। আমি বললামটা কি এতক্ষণ তো তাই বললেন, আপনি শুনেননি? সবই ভালো, কেরিয়ার তো হবেই। বলছেন হ্যাঁ, 2025 সালে মে মাস থেকে ওর কর্মযোগ, বুঝতে পেরেছেন, ভালো চাকরি পাবে। আমি পড়াশোনা করানোকে, কোনো চিন্তা নেই। একদম। ধন্যবাদ ফোন করার জন্য। একটু মানে কনসেন্ট্রেট করবেন, তাহলে সময়টাও বাঁচে আমাদের। যাই হোক, বলে দিই আপনাদেরকে যে সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার বাগুইআটি বালির চেম্বার, আগামীকাল বারাসাতে চেম্বার করছেন পণ্ডিতজি। আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, বুকিং করে নিন। ফোন নাম্বার যাচ্ছে আগামীকাল বারাসাত এবং তার আশেপাশের মানুষ অবশ্যই যোগাযোগ করুন। 29 মার্চ বেহালা চেম্বার, 30 মার্চ অর্থাৎ 30 মার্চ গড়িয়া চেম্বার, 31 মার্চ 31 মার্চ শিলচর চেম্বার, 5 এপ্রিল চন্দননগরে চেম্বার করছেন পণ্ডিতজি, 4 এপ্রিল করছেন হাতিবাগান চেম্বার। ফোন নাম্বার বলছি 9836719080। এই নাম্বারটিতে ফোনেও বুকিং করুন। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপেও বুকিং করুন। আরেকটা বুকিং নাম্বার বলছি 9836646559। সেকেন্ড যে নাম্বারটি, লাস্ট নাম্বারটি দেখছেন, এই নাম্বারটিতে শুধুমাত্র ফোনেই বুকিংয়ের ব্যবস্থা রয়েছে, সুতরাং ফোনে বুকিং। আমার অনুষ্ঠান হচ্ছে উনি মানে অমনোযোগী, কারণ আমি তো অনুষ্ঠান করি, ব্যাখ্যামূলক অনুষ্ঠান করি, সেটাই বলছিলাম যে একটু কনসেন্ট্রেট আমি করতে জানি হবে। আমাকে অনেকে এসে বলেছে তারা অ্যাস্ট্রোলজি করে, তারা যখন আমি আমার বিভিন্ন যোগ নিয়ে বলি, কারণ আমি তো আমার প্রোগ্রামে কখনো শেক্সপিয়ারের ইংরাজি কবিতা বলি না বা রবীন্দ্রনাথের কবিতায় বলে আমি আমার প্রোগ্রাম শুরু করি না, কারণ আমার প্রোগ্রামটা হচ্ছে মূলত অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম। আমি এখানে অ্যাস্ট্রোলজির ব্যাখ্যা করব। ওই শেক্সপিয়ারের কবিতা শুনে কিছু লাভ নেই, ওই বই আছে আপনার বাড়িতে, পড়ে নিতে পারবেন। যাই হোক, যখন আমি প্রোগ্রাম করব তখন মন দিয়ে শুনতে হবে। অনেকেই আছে আমি জানি, আমার কাছে এসে বলে যে আমরা আপনার যখন প্রোগ্রাম হয় খাতা পেন নিয়ে বসি, আপনি যখন যোগগুলো বলেন সেগুলো টুকে রাখি, মানে লিখি আমরা, আমাকে বলে অনেকে। এবং অনেকে কিন্তু আমাকে মানে হোয়াটসঅ্যাপে জানায় আপনি এই জিনিস নিয়ে আলোচনা করুন, যে আজকে রাহুকেতু নিয়ে আলোচনা করেছি, এটাও কিন্তু একজন আমাকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে আপনি একটু এটা নিয়ে একটু আলোচনা করুন। যে আমি আজকে বললাম যে রাহু কোথায় ভালো ফল দেয়, কোন জায়গাটা পজিটিভ ফল দেয়। এখন যদি আমি শেক্সপিয়ারের কবিতা শোনাই, লোকের তো লাভ নেই, ঠিক আছে। যে রাহু ফল দেয় কে, এই রাহু যেহেতু 2013 সালের অক্টোবর মাস থেকে রাহুর দশা শুরু হয়েছে, রাহু মেষ থেকে কন্যা, এই 6টা রাশিতে রাহু হচ্ছে শুভ ফল দেয়। যদি কারোর জন্মছকে তৃতীয়, ষষ্ঠ, একাদশ ঘর থাকে আর তার যদি দশা চলে, তাহলে কিন্তু রাহু শুভ ফল দেয়। রাহু যেহেতু এর ষষ্ঠ স্থান সিংহের ঘরে রাহুর স্বক্ষেত্রে অবস্থান করছে, এই রাহুর দশা টোটালি একে সাফল্য দেবে, উন্নতি দেবে। একদম। আজকে আর হাতে আমাদের সময় নিয়ে, আগামীকাল কিন্তু দেখা হচ্ছে পণ্ডিতজির সঙ্গে একদম 7:45 সকালবেলায় প্রত্যহ ভাগ্যবার্তার জন্য অপেক্ষা করবেন। এবং আগামীকাল বারাসাত চেম্বারে রয়েছে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।